নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে তৈরি করব মূলোর পরোটা আর আমলকির আচার। এই মূলোর পরোটা তৈরি করার জন্য হাফ কিলো আটা নিয়েছি। এবার এর মধ্যে দেখুন আজওয়াইন নিয়েছি, গোটা জিরা নিয়েছি, লবণ নিয়েছি আর হলুদ নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ ময়ান দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে ময়ান করে নেব। একটুখানি করে জল দেবো। এই দেখুন একটুখানি জল দিলাম। এবার একটু একটু করে মাখাবো। এইভাবে আমি আটার ডোটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমলকিগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে মূলোগুলোকে কুড়ে নেব। মূলোটা কুড়ে নিচ্ছে এরকম সরু সরু করে। এবার এটাকে চলুন কষে নিই। দেখুন বন্ধুরা, একটু আমলকির আচার আর মূলোর পরোটা করার জন্য ভাজা মশলা করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। এই দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার গোটা ধনে আর গোটা সর্ষে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, আমলকি আচারের জন্য একটুখানি সর্ষে ভেজে নিচ্ছি। আমলকির আচার করার জন্য কালো জিরা দিয়ে দিলাম। আমলকিগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। প্রথমে আমলকিগুলোকে একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন রসুন আর আদার পেস্ট দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, আমলকিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গুড়টা কিন্তু ছেঁকে দেবেন, এখনকার নতুন গুড় তো। একটুখানি ফুটিয়ে নেব। আমলকির আচারটা হয়ে এসছে। সর্ষে গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা সর্ষেটা। ভাজা মশলাটা এই দেখুন দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর রংটা হলো। আপনারাও ঠিক এইভাবে আমলকির আচার করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। এবার নামানোর আগে এই দেখুন একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা কি হয়, অনেকদিন আমলকির আচারটা থাকবে, কিছু হবে না, নষ্ট হবে না। এবার হয়ে গেল, এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে মূলোটা কষার জন্য। এবার এই দেখুন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম আর এই দেখুন হলুদ দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মূলো কুড়াটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। মূলোতে একটু জল বেরোবে, একটু ঢাকা দিয়ে দেবো। মূলোটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, মূলোর পুরটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, লেই কেটে নিচ্ছি। এবার মূলোর পরোটাটা করব। এবার মূলোর পরোটা করার আগে এরকম একটু পুরপিঠার মতন গর্ত করে নেব। এই দেখুন, দিয়ে এই দেখুন পুরপিঠার মতন গর্ত করে নিলাম। দিয়ে এই যে পুর ভরে দিলাম। দিয়ে এটাকে এই দেখুন পুর ভরে দিলাম। দিয়ে এই দেখুন এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর হলো। দিয়ে এটা আমি এবার বেলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পুর ভরে নেব। এই দেখুন বন্ধুরা, আর একটা নিয়েছি। এবার এই দেখুন পুরটা ভরে দিলাম। দিয়ে এই পুর পিঠার মতন এই দেখুন আবার এই দেখুন বন্ধ করে দিলাম। দিলে এবার এগুলোকে আমি এইভাবে পুর ভরে নিয়ে এবার বেলে নেব। এই দেখুন বন্ধুরা, পুর ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। এটা আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আবার আটা দিয়েও বেলতে পারেন। বন্ধুরা, একটুখানি আটা নিয়ে নিলাম। দিয়ে এই দেখুন এবার এইভাবে আমি বেলে নেব। বন্ধুরা, কি সুন্দর বেলা হয়ে গেছে। এই দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম। এই দেখুন এক পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এই দেখুন বন্ধুরা, এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার মূলোর পরোটাটা আমি ভাজবো বাটার দিয়ে। এটা বাটার দিয়ে ভাজলে বেশি ভালো লাগে খেতে। দেখেছেন কি সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। আপনারাও ঠিক এইভাবে করবেন, এরকম ফুলবে। এই দেখুন বন্ধুরা, মূলোর পরোটা কি সুন্দর হয়েছে দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে মূলোর পরোটা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। সাথে এই দেখুন আমলকির আচার, এটা কম্বিনেশন খুব সুন্দর হয়। আর সাথে একটু রায়তা করব। কেমন হয়েছে আপনারা বলবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।